आसनसोल नगर निगम में एक बार फिर बोर्ड मीटिंग की गई। इस बोर्ड मीटिंग के दौरान आसनसोल नगर निगम के क्षेत्र के विभिन्न रास्ते को लेकर किस तरीके से रिपेयरिंग की जाएगी, इसकी मुद्दे में भी बात की गई। आपको बता दें, इसके साथ साथ आसनसोल के गारवी नदी के निकट जितने भी मकान हैं सभी को नोटिस दी जाएगी और उनकी किसी भी आपदा होने के कारण अगर वो फंसते हैं तो उनके जिम्मेवार वो खुद होंगे। आज आसनसोल के नगर निगम के मेयर ने ये घोषणा किया। इनके साथ साथ इस बोर्ड मीटिंग में कई मुद्दाओं पर चर्चा हुई। आइए आपको सुनाते हैं कि मेयर और चेयरमैन ने क्या रास्ताघाट যেগুলো খারাপ হয়ে পড়ে আছে, যেহেতু সামনে দুর্গাপূজা আসছে, বিভিন্ন রাস্তা নিয়ে কাউন্সিলরদের অসুবিধা হচ্ছে, মানে লোকাল মানুষ যাদের কাউন্সিলরদের মানে করছে। তো সে রাস্তা জল আমাদের জন্য প্রাকৃতিক দুর্যোগের জন্য কিছুদিন আমাদের জলের খুবই অসুবিধা হয়েছিল। সেখানে আমরা আমাদের ডিপার্টমেন্ট, ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এবং আমরা কাউন্সিলররা সবাই মিলে কাজ করে সেটাগুলোকে একটু উদ্ধার করতে পেরেছি। এখন মোটামুটি জলের সুবিধাটা এখন ঠিকঠাক আছে। জল নিয়ে হয়েছে, স্যানিটারি ডিপার্টমেন্ট নিয়ে হয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য। এই একদম নিশ্চিতভাবে আমরা যেগুলো ষষ্ঠী গোড়াই রোড, এসবি গোড়াই রোড সবচেয়ে বেশি খারাপ আছে। এসবি গোড়াই রোড, হটন রোড, নুরুদ্দিন রোড, আমাদের ওকে রোড, কেটি রোড, আত্মা রোড, যে মেন রোড রহমতনগর রোড, এই রোডগুলো সবগুলোই অলরেডি আমাদের টেন্ডার হয়ে গেছে, কেউ অর্ডারও পেয়ে গেছে, কাজগুলো আমরা চালু করছি। আর বাদ বাকি আমাদের রানীগঞ্জ থেকে একটা প্রপোজাল এসেছে আমার কাছে। ওখানে প্রায় রাস্তায় ভাঙচুর হয়েছে, প্রায় 2 কোটি টাকা এস্টিমেটের মধ্যে একটা দিয়েছে আমাদের জন্য। তো আমরা দেখছি পুজোর আগে যদি ভালোভাবে কাজ করাতে পারি, মানে পুরোটাই কাজ করাতে পারে ভালো, নাহলে পুজোর আগে যাতে মানুষের অসুবিধা নয় তার ব্যবস্থা হবে। এবং জামুরিয়া কুলটিকেও বলা হয়েছে দেখার জন্য, যদি সেখানে সেরকম রিপেয়ারিং এর ব্যবস্থা হয় তাহলে। ডিফেন্সে যারা কাজ করছে, যারা আমাদেরকে নিশ্চিন্তে মানে সংসার করার জন্য মানে রেখেছে, আমরা এত সুন্দরভাবে নিজেদের মতো কাজ করছি, যাদের মানে যারা সেভাবে আমাদের রক্ষা করে রেখেছে, তাদের জন্য আমাদের কিছু করা উচিত বলে আমরা মনে করছি, আমাদের বোর্ড মনে করেছে, আমাদের কাউন্সিলররা মনে করেছে। তাই আমরা একটা 15 আগস্টের সিদ্ধান্ত নিয়েছিলাম যে সেই সমস্ত ডিফেন্সের যারা আসানসোলে 106টা ওয়ার্ডের মধ্যে যেখানে তারা জমি কিনে বাড়ি করে করবে, সাব প্লটের যে ফিজটা কর্পোরেশন নেয় সেই ফিজটাকে আমরা ওনাদের কাছ থেকে নেব, কোনো পয়সা লাগবে না। গাড়ুই নদী আজকে কি আলোচনা হলো? আমাদের আজকে বুদ্ধদেব ভট্টাচার্য মারা গেলেন, আমাদের যে মারা গেলেন, আরজি করে যে ডাক্তার মারা গেলেন, এবং আমাদের বক্সিবাবু মারা গিয়েছিলেন, বিখ্যাত গিটারিস্ট। তাদের আত্মার শান্তি কামনার জন্য আমরা 1 মিনিট নীরবতা পালনের মধ্যেখান দিয়ে বোর্ড মিটিং শুরু করলাম। সেখানে জলের সমস্যা ছিল, এই প্রাকৃতিক দুর্যোগের জন্য যে জলের আমাদের সকলের অসুবিধা হয়েছিল সেটাকে আমরা ওভারকাম করতে পেরেছি এবং এখন জল সুস্থভাবে দেওয়া হচ্ছে, তো মানুষ পাচ্ছে, এটাতে আমরা খুশি। আমরা সমস্ত রাস্তা পুজোর আগে রিপেয়ার করে দেওয়ার জন্য আমরা অলরেডি ওয়ার্ক অর্ডার কিছু রাস্তা দিয়ে দিয়েছি, যেগুলো রাস্তাগুলো ভেঙে গিয়েছিল এবং স্টেট ইলেকট্রিসিটি বোর্ড যেগুলো গর্ত করে নষ্ট করে দিয়েছিল সেগুলো আমরা রিপেয়ার করা এবং নতুন করে তৈরি করার ব্যবস্থা করে দিয়েছি। সেগুলো খুব তাড়াতাড়ি ওয়ার্ক অর্ডারও দিয়ে দেওয়া হবে এবং দিয়ে দেওয়া হয়েছে কিছু ওয়ার্ক অর্ডার। আমাদের আরও যে স্যানিটারি বিভাগের যেটা ছিল কাজকর্ম, আমরা বাড়ি বাড়ি গার্বেজ কালেকশনের জন্য আমরা সেখানে লোক নিয়োগের ব্যবস্থা করছি। 1000 লোক কর্পোরেশন নেবে, সেই লোকগুলোকে নিয়োগের মধ্যেখান দিয়ে আমরা শহরটাকে আরও পরিষ্কার করার এবং বাড়ি বাড়ি গার্বেজ নিয়ে আমরা যেখানে ডেঙ্গুর ব্যবস্থা যাতে না থাকে তার জন্য আমরা সেটা চেষ্টা করব। সেখানে শহর সুন্দর হলে আমাদেরও ভালো লাগবে। আমরা নজরুলের মৃত্যুবার্ষিকী আসছে, সেখানে আমরা সবাই উপস্থিত থেকে তার প্রতি শ্রদ্ধা জানাবার জন্য সকলকে আহ্বান করা হয়েছে। আগামী দিনে আমাদের আরজি যে আইজিগুলো তৈরি হচ্ছে, ভূতাবুড়িতে, আমাদের কালাজড়িয়াতে, আমাদের ডিহিকাতে, আমাদের ডামরাতে, এই সমস্ত আইজিগুলো যাতে তাড়াতাড়ি আমাদের কমপ্লিট হয়ে যায় সেই জন্য বিশেষভাবে নজর দেওয়ার জন্য আমরা দায়িত্ব দিয়েছি এবং গতকাল মিটিংও করা হয়েছে আমাদের। সেই পরিপ্রেক্ষিতে যাতে তাড়াতাড়ি আসানসোলের মানুষকে জল সরবরাহ করে দেওয়া যায় এপ্রিল মে আগে, গরমের আগে,
যাতে আরও ভালোভাবে জলটা দেওয়া যায়। আমরা বাড়ি বাড়ি জল দেওয়ার সংযোগ দেওয়ার ব্যবস্থা করছি এবং সেটা বারবার সমস্ত মানুষকে সচেতনতা বৃদ্ধিও করার চেষ্টা করছি এবং যত তাড়াতাড়ি সম্ভব যে পেনশনগুলো আছে সেইগুলো যাতে পুজোর আগে সমস্ত মানুষ পেয়ে যায়, পেনশন, লক্ষ্মী ভাণ্ডার এবং বার্ধক্য ভাতা, হ্যান্ডিক্যাপ ভাতা, সেগুলো নিয়েও আমাদের বোর্ডে সবাই আলোচনা হয়েছে। আমরা সেগুলো এসডিও সাহেবকে এবং আমাদের যেখানে পেনশন আধিকারিক দপ্তর আছে সেখানে আমরা জানাবো। आसनसोल के धतका के नौ थाना के निकट एक अचानक से वाहन अपनी अनियंत्रण हो गई और काफ़ी शराब के नशे में कई घंटों तक हाई वोल्टेज ड्रामा किया। आपको बता दें कि यातायात ठप रही आधे घंटे तक और 2 खलासी और ड्राइवर ने जमकर हाई वोल्टेज ड्रामा किया और इस ड्रामे में यातायात काफ़ी देर तक ठप रही और लोगों को काफ़ी असुविधा का सामना भी करना पड़ा। लेकिन आपको बता दें कि कई घंटे बीत जाने के बाद कुछ मिनटों में ही आसनसोल के नौ थाना के अधिकारी तुरंत पहुंचते हैं घटनास्थल पे और एक खलासी और ड्राइवर को गिरफ्तार कर थाने ले गए और यातायात फिर से खुली गई। आइए आपको दिखाते हैं ये हाई वोल्टेज ड्रामा किस तरीके से हुई। शक्तिगढ़ की घटना को देखते हुए एक बार फिर आज आसनसोल के उत्तर थाना में जोरदार प्रदर्शन की गई। आपको बता दें कि इस प्रदर्शन के दौरान आसनसोल के सभी आदिवासी समाज के लोग एकजुट होकर उन्होंने जोरदार प्रदर्शन किया। आपको बता दें कि कई घंटों तक थाना घेराव चली। आपको मालूम होगा कि शक्तिगढ़ की घटना जिस तरीके से कल बीएनआर में प्रदर्शन की गई, उसी तरह आज आसनसोल के आदिवासी समाज के सभी लोगों ने थाने पर जोरदार प्रदर्शन किया और न्याय की मांग की और दोषी को जल्द से जल्द सजा मिल सके इसकी भी मांग करते हुए उन्होंने कई घंटों तक प्रदर्शन चलाया। आइए उन्होंने क्या कुछ कहा आपको सुनाते हैं। थाना घेराव कर्मसूची डेपुटेशन प्लस हमारे जे एक महिला बोर्ड जे बर्धमान मेडिकल कलेजर दर्शन शास्त्रेर छात्री छिलेन ताके नरसिंहभावे खून करा हय एबं आमरा जानी जे नरसिंह खून एबं धर्षणও ताके करा हयेছে। आबार आरेकटा बोन जे मारा गेছে आमादेर आरटीकोर मेडिकल कलेजे ताके जेभावे नरसिंहभावे माने धर्षण और हत्या करा हयेছে तार प्रतिबादे যারা খুনি তাদের আমরা উপযুক্ত শাস্তি এবং ফাঁসির দাবি করছি। এখনো পর্যন্ত আমাদের বোন যে প্রিয়াঙ্কা হাসদা আমাদের আদিবাসী মেয়ে যার বাড়ি হচ্ছে নাদুর ঝাপানতলা শক্তিগড়ের সামনে, সেই মেয়েকে একটা প্রাকৃতিক সাড়া পেয়ে সে গেছিল। এবার তার মা বাবারা খোঁজাখুঁজির পরে আধ ঘন্টা পরে দেখছে মাঠের মধ্যে তার গলা কাটাভাবে বডিটা পড়ে আছে। তারপর খোঁজার পরে যখন বডিটা পাওয়া যায় তারপর সেটাকে আমরা এফআইআর করার পরে আমরা তাদের উপযুক্ত যারা খুনি তাদেরকে উপযুক্ত শাস্তির জন্য ব্যবস্থা করতে এখনও পর্যন্ত তার জন্য কোনো শাস্তিমূলক কিছু হয়নি, কেউ এখনও পর্যন্ত অ্যারেস্টও হয়নি। তার প্রতিবাদে আমরা আজকে এই ডেপুটেশন এবং থানা। আপনার নাম? আমার নাম হচ্ছে দিলীপ কোড়া।